আমি আজকে নিয়ে এসেছি কিচেন টিপস, আর যেগুলো জানা থাকলে রান্নাঘরের কাজ চুটকিতে করে সহজেই আমাদের নিজের জন্য অনেকটাই সময় বের করে নিতে পারবো। আর এটা কিন্তু আমাদের কিচেনে অনেকেরই যারা নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু খুবই দারুণ কাজে আসবে। কেননা নতুন গৃহিণী যারা, তারা রান্নাঘরে এসে প্রথমেই খুব কাজের চাপ বলে মনে হয় আর দারুণভাবে হিমশিম খায়। আর এই টিপসগুলো জানা থাকলে তাদের কাজ হয়ে যাবে একদম জলের মতো। তো তোমরা এই টিপসগুলো অবশ্যই দেখো। তার আগে বলে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে নিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো চলো এবার আমার কিচেনে, আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিচেন টিপস, যেগুলো তোমাদের সব সময় কাজে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো। তো আজকে কাঁচা লঙ্কা এনেছে একটু বেশি পরিমাণে, তো এতগুলো কাঁচা লঙ্কা আমার লাগবে না, রেখে দিলে পচে যাবে। তো কিভাবে আমি এটা রাখবো, যেভাবে রাখলে আমার কাঁচা লঙ্কাটা একদমই নষ্ট হবে না, আর এই কাঁচা লঙ্কাটা রেখে যদি আমি কোথাও বাইরেও যাই, তাও যাতে আমি অনেক দিন পরে এসেও এই লঙ্কাটাকে একদম ভালো সুন্দর পাই। সেই জন্য আমি যেটা করব, অনেক সময় আমাদের বাইরে যেতে হয়, হয়তো ঘরে অনেক শাকসবজি থেকে যায়, বিশেষ করে কাঁচা লঙ্কাটা এসে দেখি পচে গেছে। তো এভাবে যাতে পচে না যায়, কি করে রাখলে কাঁচা লঙ্কাটা পচে যাবে না আর খুব সুন্দর থাকবে আর শুকিয়েও যাবে না। তো আমি যেটা করি, কাঁচা লঙ্কাগুলোকে এরকম করে একটা ঝুড়ির মধ্যে সুন্দর করে ধুয়ে নিই, আর ধুয়ে জলটাকে ঝরিয়ে নিই। এবার যেটা করব, একটা কিচেন টাওয়াল পেতে এর মধ্যে কিছুক্ষণের জন্য একটু ছড়িয়ে দেবো। এটা ঘরের মধ্যে করলেই হয়ে যাবে, এটা বাইরে দেওয়ার কিন্তু দরকার নেই। একটু ছড়িয়ে রাখবো, এই জন্যই এর গায়ের মধ্যে যে জলগুলো আছে সেই জলগুলো একটু টেনে যাবে। তো এই জলগুলো টেনে গেলে কিন্তু লঙ্কাগুলো খুব ভালো থাকবে। তো কিছুক্ষণ আমি রেখে অন্য কাজগুলো করে নিচ্ছি, আর তারই মধ্যে এটা একটু জলটা শুকিয়ে যাবে। তো এটা মোটামুটি কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার যেটা করব, এর যে বোটাগুলো রয়েছে, যেগুলো থাকলে লঙ্কাটা খুব তাড়াতাড়ি পচে যায়, তো এগুলোকে আমি ছাড়িয়ে নেব। আর এটা ছাড়িয়ে রাখলে কিন্তু আমাদের কাজটাও আসান হয়ে যায়, রান্না করার সময় খুব তাড়াতাড়ি নিয়েই রান্না করে নেওয়া যায়, দুটো কাজ হয়। সেই জন্য আমি বোটাগুলোকে খুলে নিই, বোটা থাকলে একসময় পচেই যাবে। তো বোটাগুলোকে আমি খুলে নিয়েছি। এবার যেটা করব, একটা কন্টেনার নিয়েছি, তোমরা যে কোনো ছোটো বড়ো কন্টেনার নিতে পারো। আর এখানে আমি টিস্যু পেপার নিয়ে নেব। তোমরা টিস্যু পেপারের বদলে পেপারও পাততে পারো বা খাতার কাগজও পেতে নিতে পারো, এতে করে লঙ্কাটা ভালো থাকবে। তো আমি পেতে সবগুলো লঙ্কাকে এভাবে দিয়ে দিলাম, দিয়ে কন্টেনারটা ভালো করে মুখটা আটকিয়ে দিলাম, আর দিয়ে এবার ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবো। তো নর্মাল চেম্বারে এরকম করে রাখলে কখনোই পচবে না। আমরা যদি এমনি আলগাভাবে রেখে দিই তাহলে কিন্তু পচে যায়, শুকিয়ে যায়। এভাবে রাখলে কখনোই শুকাবেও না। তো দেখো, আমি কিছুদিন পরে এসে যখন আমি এটা বের করব, তখন লঙ্কাটা একদমই ফ্রেশ থাকবে, একদম শুকিয়েও যাবে না, পচেও যাবে না, এতটা সুন্দর। এটা যদি তোমরা 3 মাস পরে এসেও দেখো, ফ্রিজ থেকে বের করে এভাবেই থাকবে। আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। যাওয়া যাক পরের টিপসে। তো এর পরের টিপস হচ্ছে, রান্নাঘরের অনেক কাজের মধ্যেই হচ্ছে একটা হচ্ছে আদা ছুলা। আদা তো আমরা বেটে নিতে পারি, যে কোনোভাবে আমরা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারি, কিন্তু ছোলাটা কিন্তু খুবই ডিফিকাল্ট, কেননা আদার শেপটা এরকমই। তো আমি যেটা করি, এরকম ধরনের পাতলা একটা চামচ নিয়ে নিই, খুবই পাতলা শেপের চামচ নিতে হবে, মোটা চামচ দিয়ে কিন্তু হবে না। এভাবে করে এগুলো খুলে নিতে হবে, যাতে কর্নারগুলো ভালো করে ছুলে নিতে পারি। খুব তাড়াতাড়ি কী করে আদা ছুলে নেওয়া যায় সেটাই দেখাবো। এটা এখনকার যেহেতু শীতের আদা, খুব তাড়াতাড়ি ছুলে নেওয়া যায়, কিন্তু বটি দিয়ে কাটলে বা চাকু দিয়ে কাটলে কি হয়, আদা অনেকটাই নষ্ট হয়। এই চামচটা দিয়ে যখন করব, এটাতে কি হবে, আদাটা তো নষ্ট হবেই না, আর যেটা হবে তাড়াতাড়ি হবে। তো ওইভাবে আমি ছুলে নেই। যখন একটু অবসর সময়ে আমি বসে থাকি, তখন এই কাজগুলো করে রাখি, এতে করে আমার রান্নার সময় একদমই সময় লাগে না। তো দেখো কত তাড়াতাড়ি আমি ছুলে নিলাম, আর এই ছালগুলোর মধ্যে একদমই আদা নষ্ট হয়নি, একদম শুধু ছাল বেরিয়েছে। এগুলো এবার ফেলে দেব। যাই হোক, আশা করি তোমাদের এই টিপসটাও কাজে আসবে। যাওয়া যাক পরের টিপসে। তো আমাদের রান্নাঘরে অনেক জিনিসই আমাদের নষ্ট হয়, তার মধ্যে বিশেষ করে বিস্কিটস। বাচ্চারা অনেকগুলো বিস্কিটস একবারে খুলে ফেলে, আর এগুলো কি হয়, যখন রেখে দেই কন্টেনারে নষ্ট হয়ে যায়, ড্যাম হয়ে যায়, নুতিয়ে যায়, অনেক প্রবলেম। তারপর কিন্তু কিছুদিন পরে বিস্কিটসটা খেতে একদমই ভালো লাগে না, নুতনুতে হয়ে যায়। বিস্কুটস রোদে দিলে কিন্তু শক্ত হয় না। এক্ষেত্রে আমি যেটা করি, একটা কাগজের মধ্যে আমি কিছু চাল, আমরা যেটা খাই সেই চালটা একটু মুড়ে, একটু সুন্দর করে একটু মুড়ে পোটলা করে নেব, আর এই টোপলাটাই আমি রেখে দেব এই বিস্কুটের কন্টেনারে। এতে করে আমার বিস্কিটসগুলো খুব ভালো থাকবে। তো দেখো, এভাবে আমি রেখে দিই, এটা দিয়ে কিন্তু অনেকবার রাখা যাবে। এভাবে করে বিস্কিট বেশি ঢেলে ফেললে এরকম করে রেখে দেবে, দেখবে যে বিস্কিট 2 মাস 3 মাস পরও একদম মুচমুচে থাকবে। আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। যাওয়া যাক পরের টিপসে।
তো আমাদের কিচেনে অনেক কাজই থাকে, তার মধ্যে আজকে যেটা করব এটা একটু ইউনিক, কেননা এই কলমগুলো আমি ডজনে ডজনে বাচ্চাদেরকে এনে দিই আর লিখে লিখে ফেলেই দেয়। আমি ভাবলাম এটা দিয়ে কি করা যায়, এটা দিয়ে যেটা আজকে করব তোমাদেরকে দেখাচ্ছি। এভাবে কলমের মুখগুলো বা পেছনের অংশগুলোকে খুলে রিফিলগুলোকে খুলে নেব। তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি এবার যেটা করব এইগুলো ফেলে দেব। এগুলো আর কোনো কাজে আসবে না। এখানে আমি গরম জল নিয়ে নিয়েছি আর গরম জলের মধ্যে এই কলমের এইগুলো দিয়ে দিলাম, আর এখানে আমি একটু লিকুইড দিয়ে দিয়েছি। এবার একটু ফ্রেশ করে ধুয়ে নেব। এটা দিয়ে যেটা করব, এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা কিন্তু একটা কাজের জিনিস হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু ইউজ অ্যান্ড থ্রো জিনিস, কিন্তু আমি এটা আবার কাজে লাগাবো। আমি এখন আমার বাচ্চাকে দুধ খেতে দেবো, আর এমনি দুধটা দিলে খেতে চাইবে না। আমি যখন এই জিনিসটা দেবো তখন কিন্তু নিমিষেই মুখে দিয়েই চুষে খেয়ে ফেলবে। তো আশা করছি আমার এই টিপসটা তোমাদের কাজে আসবে ফেলে দেওয়া জিনিস দিয়ে। তো ট্রাই করে দেখতে পারো। আমি যাচ্ছি পরের টিপসে। তো এই টিপসে আমি যেটা করব, আমার চাল অনেকগুলো একবারে ঘরে এনে রেখে দেয়, আর পুরনো চাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। নতুন চালের থেকে পুরনো চাল বেশি ভালো লাগে, কিন্তু একটাই প্রবলেম, পোকা লেগে যায়। আমি যেটা করি, নিম পাতা এনে আমি শুকিয়ে ঘরে রেখে দিই, আর এগুলো দিয়ে আমি অনেক কাজ করি। তার মধ্যে আজকে যে কাজটা করছি তোমরা দেখতেই পাচ্ছ। অনেকগুলো চাল এনে রাখলে এভাবে করে আমি নিম পাতা এর মধ্যে রেখে দিই। নিম পাতা যখন রেখে দেব তখন এই চালটা মোটামুটি কয়েক মাস, বছরও তোমরা রাখতে পারবে, পোকা লাগবে না। নিম পাতার এত স্ট্রং ফ্লেভার, এটাতে পোকা এর মধ্যে লাগবে না। তোমরা রেখে ট্রাই করতে পারো। আশা করি তোমাদের টিপসটা কাজে আসবে। যাওয়া যাক পরের টিপসে। তো আমরা সবাই ফ্রিজ পরিষ্কার করি। আমার এই ফ্রিজটা বহু পুরনো, এটাকে আমি পরিষ্কার করি যেভাবে। বেশি পুরনো ফ্রিজ হলে একটু ডিপ ক্লিনিং করতে হয়, তার জন্য আমি নিয়ে নিই শ্যাম্পু। তো এই শ্যাম্পুটা দিয়ে আমি অনেক ক্লিনিং করি, তার মধ্যে আজকে শ্যাম্পুটা দিয়ে আমি ফ্রিজটা ক্লিন করব। তো আমি অনেক জিনিস দিয়ে ক্লিন করেছি, কিন্তু এই শ্যাম্পুটার মতো কিন্তু অত চকচকে হয় না। আমি কিন্তু ফ্রিজের মধ্যে কখনোই সার্ফ বা সাবান বা লিকুইড ইউজ করি না। আমি এই শ্যাম্পু দিয়ে আমি বাইরের যে অংশগুলো বেশি ময়লা হয়েছে আমি শ্যাম্পু দিয়ে ক্লিন করি। এতে করে আমার ফ্রিজ খুবই চকচকে হয়। এটা আমি করে দেখেছি, শ্যাম্পুটা দিয়ে করলে কিন্তু চকচকে হয়ে যায় আর ফ্রিজের কিন্তু কোনো ক্ষতি হয় না। এভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো, ফ্রিজ কিন্তু খুবই ক্লিন হয়। আর এটার মধ্যে সাবান সার্ফ না দেওয়াই ভালো। এটা যেহেতু খুবই পুরনো ফ্রিজটা, সেই জন্য আমি শ্যাম্পু দিয়ে একটা ছোবা দিয়ে একটু শুকনো শুকনো করে নিলাম। এবার একটা শুকনো পুরনো একটা সুতির কাপড় দিয়ে আমি জলের মধ্যে একটু চেপে চেপে এবার মুছে নেব। এভাবে 2-3 বার মুছে নিলেই কিন্তু এতটা ঝকঝকে হয়ে যাবে ফ্রিজটা, তোমরা ভাবতেই পারবে না। তো এভাবে করে তোমরা করে দেখতে পারো। ফ্রিজ পরিষ্কার করার ক্ষেত্রে শ্যাম্পু ব্যবহার করে দেখো। অনেকেই হয়তো করো, আমিও করি, খুবই ভালো লাগে। আর আমার টিপসগুলো হয়তো তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। নমস্কার।